আমি রমজান। কেন জানো মা, গরমে না ভীষণ মাথা ব্যথা করছিল, তাই এটা দিয়ে মাথা ঠান্ডা করলাম। তুমি ভাত বাড়ো, আমি গোসলটা সেরে আসি। কাজ করে রাতে ঘুমাই, তুই রাত বিরাতে কি কাজ করিস? আমার ব্যবসাটা যে রাত্রি করতে হয় মা। রাতে আবার কিসের ব্যবসা? ও তুমি বুঝবে না। তবে যে লোকে নানান কথা বলে। কি বলে? তুই নাকি চুরি ডাকাতি। তুই বিদেশে যাবি? উপায় কে? এখানে কেউ কারো ভালো দেখতে পারে না। এই যে রাতে আমি একটা ভালো ব্যবসা করি, দুটো পয়সা পাই, তা দেখে লোকের চোখ তাকাচ্ছে। ব্যথা পেয়েছেন? না না, ঠিক আছে, তেমন লাগেনি। আপনি পড়ে গেলেন কি করে? গ্রামের রাস্তায় গাড়ি ঘোড়া তেমন চলে না তো, হঠাৎ পিপি পাওয়ার শুনে। দোষটা অবশ্য আমারই, হঠাৎ করে হর্ন বাজানো উচিত হয়নি। আপনাকে তো আগে কখনো। আমি রতনপুরে মাঝে মধ্যেই আসি। গণি চৌধুরীর জমি জমা সংক্রান্ত মামলাগুলি আমি করে থাকি। ও, এই নিন, ধরো। জি? একটা কলস কিনে নেবেন। ছি, কলস ভেঙেছে তো আমার দোষে। দোষটা জারি হোক, ভেঙেছে তো। আপনারও বড় লোক, টাকা দিয়ে ছোট। আসুন আসুন আসুন, বসুন বসুন। তা হঠাৎ কি মনে করে? বোয়ালখালী বিলের জবরদখলের যে মামলাটা আপনি করেছিলেন, আগামী সোমবার তার শুনানির তারিখ। সমস্ত কাগজপত্র আমি করে রেখেছি। আপনি শুধু সাক্ষী সবুত নিয়ে ওই দিন হাজির হবেন। আমাকে খবর দিলেই তো হতো। ওরে, কে আছিস? না না, আপনি ব্যস্ত হবেন না, আমি এক্ষুনি চলে যাব। আরে তাও কি হয় নাকি? এসেই যখন পড়েছেন তখন বিশ্রাম করুন, খাওয়া দাওয়া করুন, তারপর ধীরে সুস্থে আলাপ করা যাবে। হ্যাঁ বস। এই তাই
পাখি গান ও মুহ মুহ মন আনজান সুখেও যে আমি দুঃখেও যে আমি বন্ধু চিরকাল তোমারই কাঙাল অন্তরে তুমি বাইরে যে তুমি জ্বলবে চিরকাল প্রেমেরই মশাল ও সোনা সোনা চাঁদ ও জানের জান ও গো প্রাণের প্রাণ আজকে শুধু গাইব তুমি আমি ভালোবাসার গান ও সোনা সোনা চান ও জানের জান ও গো প্রাণের প্রাণ আজকে শুধু গাইব তুমি আমি ভালোবাসার গান ও সোনা সোনা চাঁদ ও জানের জান ও সোনা সোনা চান ও জানের জান ও সোনা সোনা চাঁদ ও জানের জান ও সোনা সোনা চান ও জানের জান আলো আমাদের বেটি, হ্যাঁ? কারি কারি শুধু গিলতেই পারো, এদিকে যে তরকারি পুড়ে যাচ্ছে সে খেয়াল আছে? ভুল হয়ে গেছে মামি, এবারের মতো মাফ করে দিন। আমি আবার রান্না চড়িয়ে দিচ্ছি। তেল নুনের খরচা আসবে থেকে? তোর বাপের বাড়ি থেকে? খবরদার, বাপের বাড়ি খোটা দেবেন না। কি? আমার মুখে মুখে চোপা করে যাচ্ছে। তারা তোর মামা আজ বাড়িতে আসুক, আজকে তোকে যদি বাড়ি ছাড়া করতে না পারি তবে আমি রহিমদ্দি চৌকিদারের বেটি না। হ্যাঁ, আপনাদের পাশের গায়ের নাম তো পলাশ ডানা। জি, সেখানে কোনো কেস টেস আছে নাকি? না না, গাড়িতে আসছিলাম, হ্যাঁ, হঠাৎ একটা মেয়ে সামনে এসে পড়লো। বলেন কি অ্যাক্সিডেন্ট? তেমন কিছু নয়, মেয়েটির কলস ভেঙে গেছে। ও তাই বলুন, তবে সাংঘাতিক কিছু হলো ঘাবড়াবেন না। এ তল্লাটে সবাই আমাকে যথেষ্ট মানে, তাই এ মেয়েটিকে
দিলে জীবনের কালো যার সাথে চলেছি হাতে হাত রেখেছি সুখে দুঃখে মিলেছি তুমি সে কি তুমি ওগো যার কথা ভেবেছি মনে ছবি এঁকেছি পথ চেয়ে থেকেছি তুমি সে কি তুমি ওগো যার কথা ভেবেছি মনে ছবি এঁকেছি পথ চেয়ে থেকেছি এই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? হ্যাঁ, রাস্তার লোকজন কি রূপ দেখাচ্ছিস? মামি হ্যাঁ, এত দেমাগ কিসের? এই রূপ দেখবে কে? হ্যাঁ, বিয়ে তো হবে কোনো কুলি মজুরের সঙ্গে। নিজের মেয়ে হলে এমন কথা বলতে পারতেন। কি? আমার ছেলে মেয়ে নেই বলে তুই আমাকে খোঁটা দিচ্ছিস? আমি আট করে মামি দাঁড়া, দেখাচ্ছি মজা। আজকে তোকে আমি মেরে ফেলবো। হারামজাদা। করো কি বাপ মা মারা মেয়েটার গায়ে হাত তুলছো? না, হাত তুলবে না, সোহাগ করবে। তোমার এই আদরের ভাগ নিয়ে আমাকে আট করে বলে গাল দিয়েছে। হ্যাঁ, সে কি? না এখনো বলছে আপদ বিদায় করো, তা না হলে তোমার মুখে চুনকালি দেবে। কোন দিন কোন নাগরের হাত ধরে শিরিন, হ্যাঁ রে শিরিন, সত্যি তোর মামিকে? মামা কাঁদিস নে মা, কাঁদিস নে। তোর মামিকে তো জানিস, নিজের ছেলে মেয়ে নেই বলে তার দুঃখেরও শেষ নেই। অন্যের দুঃখ দরদ সে বোঝে না। আমি আমি আর এখানে থাকবো না মামা, তুমি আমাকে অন্য কোথাও পাঠিয়ে দাও। আর কটা দিন সবুর কর মা, আমি আমি তোকে রাজপুত্রের মতো বরের সঙ্গে বিয়ে দেবো, রাজরানী হবি তুই। চল মা, ঘরে চল। হ্যাঁ, কি যেন বলছিলে? বলছিলাম বিয়ে শাদির কথা, মেয়ের বিয়ে দিতে হবে না? আজকাল পাত্র পাওয়া চারটেখানি কথা নয়। পাত্র তো হাতের কাছেই আছে, আপনি একটু মুখ ফুটে বললেই হয়। কার কথা বলছো? আমাদের উকিল সাহেব, শুনেছি এখনো বিয়ে শাদী করেনি। পাগল নাকি? উকিল সাহেব তোমার মেয়েকে বিয়ে করতে যাবে কেন? কেন করবে না? রূপে গুণে আমার মেয়ে খারাপ হলো কিসে? শুধু রূপ থাকলেই হবে? লেখাপড়া? তোমার মেয়ে লেখাপড়া কি জানে? লেখাপড়া একটু কম, তবে অনেক শিক্ষিত লোক কম লেখাপড়া যারা মেয়েকে বিয়ে করছে না। তাছাড়া মান ইজ্জত বলেন, অবস্থা বলেন, আমাদের কারো চেয়ে কিছু কম আছে নাকি? দরকার হলে মেয়েকে আমরা কিছু জায়গা জমি লিখে দেব, আপনি একটু চেষ্টা করে দেখেন। এই যে টাকাটা রাখো। মা, এমন করে কাঁদে না, ঠিক আছে? তোর পছন্দ না হলে এ বিয়ে হবে না, কিন্তু ওরা যখন এসে পড়েছে একবার অন্তত ওদের সামনে গিয়ে দাঁড়া, তা না হলে লজ্জা আমি মুখ দেখাতে পারবো না। কাপড়টা পরে নে মা। আমার শোনা করো। আয় মা, চল বস মা। এসো মামুনি, এসো, বসো। কি বাবাজি, পছন্দ হয়েছে তো? হ্যাঁ, ঘোমটাটা খুলতে মামুনি, ঘোমটাটা একটু খোলো। আপনি দিন তারিখটা পাকাপাকি করে ফেলুন। আলহামদুলিল্লাহ। এই সব খাঁটি সোনার। মামা অনেক কষ্ট করে এগুলো
খুলে রাখা যায় না? কেন? চাঁদ এমনিতেই সুন্দর, অলংকারের প্রয়োজন নেই। তাছাড়া চারিদিকে যেভাবে চুরি ডাকাতি হচ্ছে, কিছুই বলা যায় না, খুলে রাখাটাই ভালো। হ্যাঁ, খোলো 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 খোলো। আস্তে আস্তে খোলো খোলো খোলো। ইয়ে, রাখো 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 রাখো, এখানে রাখো। হ্যাঁ, এগুলো হলো খাঁটি সোনা, আর তুমি হলে আমার লক্ষ্মী সোনা। দাঁড়া দেখছি। পুলিশ। পুলিশ কেন? ও তুমি বুঝবে না, তুমি মার কাছে যাও 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 যাও, 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 যাও। মা, মা, কি হয়েছে? পুলিশ, হ্যাঁ, পুলিশ। রমজান কোথায়? ঘরেই আছে। শ্বাস করো। পালিয়েছে স্যার, পালিয়ে এসে বাঁচতে পারবে না। ওকে বলো যদি নিজের ভালো চায় তাহলে যেন থানায় গিয়ে দেখা করে। চলো। এই রইল গহনা, আর এই রইল 20,000 টাকা। আমাকে আজই বিদেশে পাঠানোর ব্যবস্থা করে দাও শাহাবুদ্দিন ভাই। আজই কি করে? কেন? তুমি তো বলেছিলে আমার ভিসা এসে গেছে, শুধু টাকা হলেই। হ্যাঁ, তা বলেছিলাম, কিন্তু প্লেনে সিট পেতে হবে তো। তুমি বুঝতে পারছো না শাহাবুদ্দিন ভাই, আমার পিছনে পুলিশ লেগে আছে, বাড়িতে থাকার উপায় নেই। তাহলে এক কাজ করো, হ্যাঁ, আমি একটা চিঠি লিখে দিচ্ছি। হ্যাঁ, তুমি আজ রাতে লঞ্চে ঢাকা চলে যাও, সেখানে আমার লোক আছে। আচ্ছা। যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে প্লেন ধরিয়ে দেবে। কিন্তু খবরদার এ কথা। কাক পক্ষী তো টের পাবে না। আয় বৃষ্টি আয় রে রিমঝিমিয়ে আয়, অভিমানের নাচ ভেঙে আয় রে নেমে আয়। আয় বৃষ্টি আয় রে ঝিমঝিমিয়ে আয়, অভিমানের লাজ ভেঙে আয় রে নেমে আয়। আয় বৃষ্টি আয়, আয় বৃষ্টি আয়, আয় বৃষ্টি আয়, আয় বৃষ্টি আয়।
দেব পান দেব দেব মুখের হাসি, আদর করে শোনাবো রে গান 12 মাসি। কাঠের ফসল ঝরে পুড়ে, নাই রে পানি আর পুকুরে। ও চাতক হয়েছে আছি তোরই যে আশায়, আয় বৃষ্টি আয় রে ঝিমঝিমিয়ে আয়, অভিমানের লাজ ভেঙে আয় রে নেমে আয়। আয় বৃষ্টি আয় রে ঝিমঝিমিয়ে আয়, অভিমানের লাজ ভেঙে আয় রে নেমে আয়। আয় বৃষ্টি আয়, আয় বৃষ্টি আয়, আয় বৃষ্টি আয়, আয় বৃষ্টি আয়। খোল বাজে বাজে নুপুর পাই, বরণ করে নিব তোরে আয় রে মোদের গাই। ঢোল বাজে খোল বাজে বাজে নুপুর পায়, বরণ করে নিব তোরে আয় রে মোদের গায়। নাম বৃষ্টি নাম ধীর ধীরিয়ে, ধীরে সবার প্রাণ জুড়িয়ে। ও বাসনি আর যারা রে তুই মরি দিবসায়। আয় বৃষ্টি আয় রে রিমঝিমিয়ে আয়, অভিমানের লাজ ভেঙে আয় রে নেমে আয়। আয় বৃষ্টি আয় রে ঝিমঝিমিয়ে আয়, অভিমানের লাজ ভেঙে আয় রে নেমে আয়। আয় বৃষ্টি আয়, আয় বৃষ্টি আয়, আয় বৃষ্টি আয়, আয় বৃষ্টি আয়। অনেক অনেক চা। অতগুলো চাল দিয়ে দিলি? সামান্য কিছু চাল ছিল আম্মা। হতভাগী, রাতে গিলবি কি? অলক্ষী কুল খাগি, বিয়ের রাতে আমার ছেলেকে তুই ঘর ছাড়া করেছিস, এখন আমার হাড়গোড় চিবিয়ে রাখলে বুঝি তো শান্তি হচ্ছে না? আম্মা, কলা গাছের মতো দাঁড়িয়ে না থেকে গণি চৌধুরী বাড়িতে কাজে যাও, দুটো চাল ঘরে আসুক। এই নাও ভাইয়া। দে। দুধ ছাই, কিচ্ছু ভালো লাগছে না। তা তো লাগবেই না, শ্যামের বাঁশি বাজছে যে। ভাবি, ডুবে ডুবে পানি খাও, টের পানি ভেবেছো? মাকে কিছু বলো না যেন, আমি আসছি। তোমাকে না দেখে যে থাকতে পারি না। আহা ঢং, এত যদি আমাকে দেখার শখ, তাহলে সবসময় দেখার ব্যবস্থা করলেই পারো। মানে? মানে আমাকে ঘরে নেবার ব্যবস্থা করো। তোমার বাবা কোনোদিনই সে প্রস্তাবে রাজি হবে না। বোয়ালখালী বিলের জমি নিয়ে তোমার বাবার সঙ্গে আমার বাবার মামলা চলছে আজ 10 বছর। সেখানে তোমার সঙ্গে আমার বিয়ের কথা শুনলে তেলে বেগুনে জ্বলে উঠবে। তাহলে একটা উপায় বের করো। রোজ রোজ লুকিয়ে আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। পিয়ন ভাই, ও পিয়ন ভাই, চিঠি আছে? না বোন, আমি তো তোমারে কইছি রমজানের চিঠি পাইলে আমি নিজে তোমার বাড়িতে গিয়ে দিয়ে আসুম। এতদিন হইল মানুষটার কোনো খোঁজ নাই।
ভাই আছে না মইরা গেছে তাই বাকে জানে যাই বোন এসেছো বউ, বসো। এত আয়োজন কিসের খালা? আমাদের জরিনা বিবিকে দেখতে আসবে বুঝি? তুমি ঠিকই ধরেছো বউ, জয়নার জন্য একটা ভালো সম্বন্ধ এসেছে। তোমার খালু গেছে ঘটকের সঙ্গে আলাপ করতে, যদি কথাবার্তা ঠিক হয়ে যায় হয়তো 2-1 দিনের মধ্যেই তারা মেয়ে দেখতে আসবে। আমাদের জরিনা বিবির বিয়ের ফুল এবার সত্যিই ফুটলো। যাও। কিন্তু মনুমিয়া, মেয়ে তো আরো কয়েকবারই দেখিয়েছ, বিয়ে হলো কই? এবারও যদি আপনি এত ঘাবড়ে জানো, কালো মেয়ের কি বিয়ে হয় না? হ্যাঁ, হয়, তবুও মেয়ে দেখে ওরা যদি পিছিয়ে যায়। নেন না, সে দিনকে রাত করতে পারে। এই যা তো বাবা, সর একটু, সর। হ্যাঁ, এমন প্যাচ করবো না, ছেলে কেন, ছেলে বাপ শুদ্ধ রাজি হয়ে যাবে। এদিকে আসুন। ভাবি, ও মা, সূর্য আজ কোন দিকে উঠেছে? যাও, ঠাট্টা করো না। তোমার কাছে মাপ চাইতে এলাম। কোন অপরাধে? আমি শুনেছি ভাইজান তোমার সাথে দুর্ব্যবহার করেছে। কে বললো? তুমি লুকোলে কি হবে ভাবি? হাসান আমাকে সব বলেছে। সবই আমার কপালের দোষ ভাই। তোমার ভাই বাড়ি থেকে চলে গেল, আর আমারও কপাল পড়ল। ভাবি, দাঁড়িয়ে আছো কেন ভাই? ঘরে চলো। না, আগে বলো তুমি মাপ করেছো? দোষ করলো কে আর মাপ চাইছে কে? উপরওয়ালা মাপ করলেই হলো। ভাবি, কি ব্যাপার, মানিক জোর একসাথে হলে কি করে? আগের থেকে পরামর্শ করা ছিল নাকি? না না, তা কেন? আমাদের আবার দেখা হলো কোথায়? মা তোমার তাই বলতে এলাম, ওই ধান নাকি সিদ্ধ করতে হবে। তা না হয় যাবো, কিন্তু এখানে দাঁড়িয়ে আকার ইঙ্গিতে কথা বললে লোকে দেখবে। কথা যদি বলতে হয় ঘরে যেয়ে বলো। যাবো? হ্যাঁ হ্যাঁ, যাও। আসো। এই শোনো, তোমাদের যা বলার তাড়াতাড়ি বলো। রমজানের মা আছে নাকি? কই গো বৌমা? আরে খালা, কি মনে করে? শাশুড়ি তো বাড়িতে নেই। কই গেছে? আমাকে বলে যায়নি। মেলা মত আটকে আইছি, একটু বয়া যাই। ঘরে তো পান টান কিছু নেই খালা, তোমাকে কি দেই? কিছু লাগবো না, একটু পানি দাও। তোমার শাশুড়ির দুঃখ দেখিয়া মনের পশু পক্ষেও কান্দে। এমন জন পুলাডা কই যে গেল, 3 বছর ধরিয়া কোনো খোঁজ খবর নাই। আচ্ছা বৌমা, তুমি কইতে পারো রমজান কেন বাইর থেকে চলে গেল? আমি জানি না খালা। তোমরা কিছু জানো না? কত মানুষে কত কথা কয়। কি বলে? কয় রমজানের নামে নাহি চুরি ডাকাতির মামলা আছে, হ্যাঁ লাগিয়া পুলিশের ডরে নাহি হ্যাঁ দেশ সাইরা পলাইছে। দাঁড়াও, তোমাকে আমি আজকে খালা, পান দেই। হ্যাঁ, মাখি আল্লাহ গো। বুঝলাম, যাই গো। তুমি আদর দিয়ে দিয়ে মেয়েটাকে মাথায় তুলেছো। আমার কি দোষ? আমি কি মেয়ের হাত পা বেঁধে রাখবো নাকি? প্রয়োজন হলে তাই রাখতে হবে। আমি এখন যাই মিয়া সাহেব। দাঁড়াও, দাঁড়া। নালিশ করে গেলে বিচারটাও দেখে যাও।
কোথায় গিয়েছিলি? কোথায় গিয়েছিলি? আরে কথা বলছিস না কেন? বল কোথায় গিয়েছিলি? শিরিন ভাবির বাড়িতে। সেখানে তোর কি? তোমার ছেলে শিরিন ভাবিকে অপমান করেছে, সেজন্য মাপ চাইতে। মিথ্যে কথা বাবা। নিজের দোষ ঢাকার জন্য শয়তানি মিথ্যে কথা বলছে। অস্বীকার করতে পারিস তুই লুকিয়ে লুকিয়ে শিরিনদের বাড়িতে হাসানের সঙ্গে দেখা করিসনি? বল, জবাব দে। হাসানের সঙ্গে তুই দেখা করেছিস? হ্যাঁ। কেন? হাসানকে আমি ভালোবাসি। তবে রে? তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বলছিস? তোকে আজ আমি- আমার মেয়েকে হাত করবেন না। সুফিয়া! মানুষের উপর জুলুম করতে করতে সাহস আপনার বেড়ে গেছে। মুখ সামলে কথা বলো সুফিয়া। কাঙাচ্ছেন কাকে? আমিও সৈয়দ বাড়ি নেই, বিষয় সম্পত্তি আমারও কম নেই। মেয়ের গায়ে আবারও যদি হাত ওঠে, তাহলে এই মুহূর্তে আমি মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যাবো। সুফিয়া! মেয়ের বিয়ে দিতে পারেন না, বাপ ভাই বেঁচে আছেন কি করতে? হ্যাঁ, তাই দেবো, কিন্তু তার আগে তোমার মেয়ে যদি ঘরের বাইরে পা রাখে, ওকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবো। চলো, আর আমার সঙ্গে তাকে করতে হয় তা আমার জানা আছে। আরে চৌধুরী সাহেব, আপনি? বউ, ও বউ, চৌধুরী সাহেবকে বসতে দাও। না, বসবো না। রমজান তো চুরি ডাকাতি করে ধরা পড়ার ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে। ওর বউটাকে ঘরে রেখেছো কি জন্যে? জোয়ান ছেলেদের মাথা খাবার জন্যে? এই কথা কেন বলছেন? আমার ছেলে হামদু তোমার বউটাকে দেখে রমজানের খোঁজ খবর নিচ্ছিল। এতে হাসানের কি? সে এসে আমার ছেলের উপর চড়া হলো কেন? বলেন কি, হাসান হামদুকে মেরেছে? বউ, ও বউ! থাক, ওকে ডেকে আর দরকার নেই। ওর মুখ থেকে কোনো সাফাইও শুনতে চাই না। ওর সঙ্গে হাসানের কি সম্পর্ক তাতেও আমার কোনো কাজ নেই। তুমি তো জানো হাসানের বাপের সঙ্গে আমার চিরকালের শত্রুতা। সেই হাসানকে এই বাড়িতে ডেকে এনে তোমার বউ ওকে আমার মেয়ের পিছনে লেলিয়ে দিয়েছে। বলেন কি? তোমাকে আমি সাবধান করে দিচ্ছি রমজানের মা, যেদিন থেকে ওই বেটি তোমার ঘরে এলো, রমজান দেশ ছাড়লো। ওকে তুমি তাড়াও। বসে বসে খেয়ে খেয়ে কতটা চর্বি জমে গেছে, রাস্তায় বের করে দাও। শিয়াল শগুনে খুবলে খুবলে খাবে। তোর জন্য আমি আর কত লোকের গালাগাল শুনবো? আমার রমজানি যখন গেল, তুই আমার বাড়ি থেকে বেরো। না, আমি যাব না। যাবি? রমজানের মা, এমন সোনার মতো বউটাকে মারছো কেন? সোনার মতো আর বলো না, বলো পেতলের মতো। এই নষ্টাটাকে তুমি কোত্থেকে এনে ঘাড়ে চাপিয়েছো? আহা, কি হয়েছে বলবে তো? এই শয়তানি আমার মুখে চুন কালি দিয়েছে। এখনো দাঁড়িয়ে আছিস কেন? পানিতে ডুবে মরতে পারিস না? তুমি চুপ করো তো রমজানের মা। যাও মা, ঘরে যাও, যাও যাও যাও। এই যে শোনো, তুমি তো হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দিচ্ছ দেখছি। কি রকম? শোনো, আমার ছেলেই যদি আমাকে ছেড়ে চলে গেল, এই আপদ ঘরে রেখে লাভ কি? কোথায় যাও? ডুবে মরতে। মা গো, কি অলক্ষণী কথা! তুমি ডুবে মরবে কেন? জানোই তো, অভাবে অনটনে আমার মাথা ঠিক নেই। কি বলতে কি বলে ফেলেছি, তাই বলে তুমি ডুবে মরবে? আহারে, এমন সোনার চাঁদের মতো মুখ, পড়া মুখ ফিরেও তাকালো না। এসো মা, কতদিন চুলে তেল দাও না, চলো তেল মাখিয়ে দিই, চলো। এসো মা, বসো বসো, আমি আসছি। এত সুন্দর মেঘের মতো চুলগুলোর কি ছিঁড়ি করেছো বলো তো? ও বউ, একটা কথা শুনেছো? কি? কলিমুদ্দিনের মেয়ে জরিনাকে নাকি আজ দেখতে আসবে। জি, শুনেছি।
এর আগেও তো কতবার কতজন দেখে গেল, কালো বলে বিয়ে হলো না। এবারে যদি না হয় তাহলে মেয়েটা গলায় দড়ি দেবে। আম্মা, তুমি যদি জড়ি না সেজে বরপক্ষের সামনে গিয়ে দাঁড়াও তাহলে মেয়েটা বেঁচে যাবে। তারপর যখন জানাজানি হবে তখন তো বিয়ে হয়েই যাবে। না, না, আমি কখনো তা করতে পারবো না। তাহলে যা, আমার সামনে তো দূর হয়ে যা। যেখানকার মরা সেখানে গিয়ে মর যা। রাস্তায় বের করে দাও, শিয়াল শকুনে খুবলে খুবলে খাবে। কিরে, কি হয়েছে? আমাকে তাড়িয়ে দেবেন না মা, আপনি যা বলবেন আমি সব শুনবো। শুধু আমাকে এই বাড়ি থেকে থাকতে দিন মা, আমাকে থাকতে দিন। এই তো লক্ষ্মী মেয়ে, চল মা ঘরে চল। এসো মা, এসো, এসো এসো এসো। বসো মা, বসো, কোনো সংকোচ করো না, বসো বসো বসো। দেখো বাবাজি, ভালো করে দেখো, আমি তো আগেই বলেছি মেয়ে মাশাআল্লাহ লাখো মেয়ে। দেখুন মিয়া সাহেব, ভালো করে দেখুন, মনু ঘটকের কথা আর কাজে কোনো ভেজাল পাবেন না। কি বাবাজি, মেয়ে পছন্দ হয়েছে তো? মেয়ে মাশাআল্লাহ আমাদের পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। যাও মা, যাও, তুমি ভেতরে যাও, আমরা একটু কথাবার্তা বলি। যাও মা, যাও যাও। কাঁদিস নে মা, কাঁদিস নে। মেয়ে বড় হলে বাপ মার যে কি জ্বালা সে তুই বুঝবি না। মা, 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 কথা বলো মা, মা, মা গো। ডাক্তার সাহেব, ওনার হার্টের অবস্থা খুব ভালো না, কোনোরকম মানসিক খুব সাবধানে রাখবেন। ভাইয়া, ডাক্তার কি বলে গেল? হার্টের অবস্থা ভালো না। তোমাকে একটা কথা বলবো ভাইয়া। কি? মায়ের মনে দুঃখ দেওয়া তোমার উচিত না। কি বলতে চাস তুই? বিয়েটা তোমার করা উচিত। কই গো, কোথায় গেলে? আরে শুনছো নাকি? কি হলো? শহর থেকে অ্যাডভোকেট সাহেব খবর পাঠিয়েছে, কাল তোমার মেয়েকে দেখতে আসবে। কিন্তু মেয়ে যে না খাওয়া ছেড়ে দিয়ে বসে আছে। তাতে কোনো দুঃখ নেই, শুধু জানে বেঁচে থাকলেই হলো। বিয়ে ওর অ্যাডভোকেট সাহেবের সঙ্গেই হবে। মেয়ের মুখে তো একই কথা, বিয়ে করতে হলে হাসানকেই করবে। বটে। কি শুরু করেছিস তুই? কিছু খাচ্ছিস না কেন? আমার ভালো লাগে না। হ্যাঁ, হাসানের সঙ্গে বিয়ে হলে তোর ভালো লাগবে? বিয়ে যদি করতেই হয় তাহলে আমি হাসানকেই করব। আর একবার ওই কথা উচ্চারণ করলে আমি তোর জিভ ছেড়ে ফেলবো। আমার যেখানে ইচ্ছে সেখানেই তোর বিয়ে হবে। তাহলে আমি গলায় দড়ি দেব। তার আগে আমি তোকে চ্যালেঞ্জ করবো। আসেন। চলো, চলো আমাকে। আর একবার ওই কথা উচ্চারণ করলে আমি তোর জিভ ছেড়ে ফেলবো। আমার যেখানে ইচ্ছে সেখানেই তোর বিয়ে হবে। আর একবার ওই কথা উচ্চারণ করলে আমি তোর জিভ ছেড়ে ফেলবো। আমার যেখানে ইচ্ছে সেখানেই তোর বিয়ে হবে।
কি হলো? হ্যাঁ দেখো দেখি। এই সর্বনাশের জন্য দায়ী আপনি। সুবিয়া, কাল যখন ওকে সাহেব মেয়ে দেখতে আসবেন তখন কি জবাব দেবেন? কি হয়েছে বন্ধু? শিগগির যা, একজন ডাক্তার ডেকে দিয়ে আয়। অবস্থা যা দেখছি সেরে উঠতে সময় লাগবে। তবে ভালো হতো যদি আপনি ওকে ঢাকায় নিয়ে যেতে পারতেন। মেয়ে মানুষ, ঘা শুকিয়ে গেলেও দাগটা থেকে যাবে। কিন্তু ডাক্তার সাহেব, আপনি তো শুনেছেন মেয়ের বিয়ের কথাবার্তা চলছে। এই অবস্থায় ওকে ঢাকায় পাঠাই কি করে? দেখুন, আপনারা যা ভালো মনে করেন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাবি, তুমি আমার একটা কাজ করে দেবে? কি কাজ? পুতুলকে ওরা ঘরের মধ্যে আটকে রেখেছে, ওকে একবার আমার সঙ্গে দেখা করিয়ে দিতে পারবে? খুব দরকার। তুমি তো ভালো করে জানো ভাই, আমার আর নেই। কিন্তু পুতুলকে ছাড়া যে আমি বাঁচবো না ভাবি। ওর খেয়াল তুমি ছেড়ে দাও ভাই, ওরা পুতুলে অন্যখানে বিয়ে ঠিক করেছে। একটা কথা তুমি জেনে রাখো ভাবি, আমি বেঁচে থাকতে পুতুলকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আপনারা বসুন, গণি সাহেব আসছেন। মনো, আসছি। হুজুর, তোমাকে তো বলা হয়নি, অঘটন একটা ঘটে গেছে। যা করবার একটু তাড়াতাড়ি করুন, আমরা বেশি দেরি করতে পারবো না। আমাদের মা খুব অসুস্থ। হ্যাঁ? সর্বনাশ হুজুর। উকিল সাহেবকে সত্যি কথাটা বলবো? মাথা খারাপ, তেমন কাজই করবেন না। তাহলে উপায়? উপায় একটা আছে। রমজানের বউ শিরিন। শিরিন এখানে কি করবে? পুতুল সেজে সামনে এসে বসবে। আর যখন জানাজানি হবে তখন অবস্থা বুঝে ব্যবস্থা একটা করা যাবে। না না, তা হয় না। কেন হবে না হুজুর? ভেবে দেখুন, এটা আপনার মান ইজ্জতের ব্যাপার। তার চেয়েও বড় কথা, মেয়ের সুখের জন্য একটু মিথ্যে কথা বললে দোষ কি? তবু আমি তা পারবো না। তাহলে ওই গাফরার ছেলে হাসানের সঙ্গে তুমি শিরিনকে রাজি করাতে পারবে? আমি কি করে যাই হুজুর? কেন, তোমার অসুবিধাটা কোথায়? বলাই যাই হুজুর। ঠিক আছে, এসো আমার সঙ্গে। এটা কি রমজানের বাড়ি? কে আপনি? আপনাকে তো চিনলাম না। আমার বাড়ি বীরগাঁয়ে। আমি রমজানের বন্ধু। আমি রমজানকে বিদেশে পাঠিয়েছিলাম। এত বছর তো এই খবর শুনিনি। রমজান বলতে বারণ করেছিল। মানে রমজানের একটা খবর আছে। রমজানের খবর? আমার রমজানের খবর? বউ, ও বউ, শিগগির এদিকে এসো, রমজানের খবর পাওয়া গেছে। কেমন আছে আমার রমজান? কেমন আছে? রমজান? রমজান নেই। মানে মোটর অ্যাক্সিডেন্ট। আমাকে ফেলে তুই কোথায় গেলে? তুই আমার রমজানকে দিবালি করেছিস, তুই আমার রমজানকে খেয়েছিস। কোন খালি একজন মরেছে বলে আরেকজনকে মারবে নাকি? আল্লাহর মাল আল্লাহ নিয়েছে। চুপ করো, মাথা ঠান্ডা করে আমার কথা শোনো। তুমি কিচ্ছু ভেবো না মা, স্বামী মারা গেছে তো কি হয়েছে? তোমাকে আমি আবার বিয়ে দেবো, আরো ভালো পাত্র দেখি বিয়ে দেবো। তোমার বিয়ে দেবার সামনে যাচ্ছি শয়তান। তাহলে ওই কথাই রইল, মেয়েটাকে দেখো।
রমজান মারা গিয়েছে তাতে কি হয়েছে? আমরা তো আছি। আমি তোমার বাপের মতো। শাশুড়ির সেবা যত্ন করো, যা বলে মন দিয়ে শোনো। আসি মা। আয় পুতুল, এসো 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 মা, এসো এসো, বসো বসো। এত বড় ঘুমটা দিলে দেখবে কি করে? কি ও মেয়েকে তো আমি আগে দেখেছি। তা দেখতে পারেন, মাঝে সাঝেই তো এ বাড়িতে আসা যাওয়া করেন। এ বাড়িতে নয়, দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ মনে পড়েছে, পলাশডাঙ্গা দেখেছি। আপনাকে সেদিন বলেছিলাম না চৌধুরী সাহেব? তা তো দেখতেই পারেন, পলাশডাঙ্গায় ওর এক মামা থাকেন, বেড়াতে গিয়েছিল। সেই মামাও এখন আর বেঁচে নেই। ভাইয়া বেশি কথা কাজ নেই, ভাবিকে আমার পছন্দ হয়েছে। আর দেরি করে লাভ কি চৌধুরী সাহেব? আমরা তাহলে কথাবার্তা শেষ করে ফেলি। মেয়ে তাহলে আমাদের পছন্দ। আলহামদুলিল্লাহ। যাও মা, যাও, ভেতরে যাও। যাও যাও, ঘরে যাও মা। শুনেছেন বোধ হয় আমার মায়ের শরীরটা ভালো নেই, বিয়েটা আমরা আজই সেরে ফেলতে চাই। ইয়ে আজই? বলেন কি? পারলে এক্ষুনি। ইয়ে তা কি করে হবে? গায়ে হলুদের ব্যাপার আছে, এছাড়া আপনারাও তো ঠিক তৈরি হয়ে আসেননি। সেজন্য আটকাবে না, সঙ্গে গাড়ি আছে। আপনার অনুমতি পেলে সাহেবগঞ্জে গিয়ে শাড়ি গহনা কিছু নিয়ে আসবে। চৌধুরী সাহেব, দেরি করে লাভ কি? আলহামদুলিল্লাহ বলুন। শুনলাম আজ রাতে তোমার বিয়ে। উকিল সাহেবের মা অসুস্থ, উনি নাকি বউ সাথে নিয়ে তবে যাবেন। উকিল সাহেব তোমাকে পছন্দ করেছেন, বিয়ে তোমার সঙ্গে হবে। পুতুল, লজ্জা করলো না তোমার একজনের বউ হয়ে আরেকজনের সামনে বউ সেজে দাঁড়াতে? রমজান ভাই দেশে থাকলে এমন কাজ তুমি করতে পারতে? বলো, জবাব দাও। তোমার ভাই বেঁচে নেই। ভাবি, কি হয়েছে আমাকে খুলে বলো। বলবো, তার আগে বলো তুমি হাসানকে সত্যি ভালোবাসো? ওকে ছাড়া আমি বাঁচবো না ভাবি। তাহলে বিয়েতে কোনো অমত করো না ভাবি। শোনো, আসুন বাবাজি, আসুন, নেমে আসুন। এই যে বাবাজি, আমার কাছে আসুন। ভেতরে নিয়ে যান। পুতুল, ভাবি। চৌধুরী সাহেব, আর দেরি করে লাভ কি? কাজী সাহেব, আপনার কাজ শুরু করুন। বরপক্ষের উকিল, দুই পক্ষের উকিলই মনুমিয়া। যান মনুমিয়া, মেয়ের এজিন নিয়ে আসুন। চলুন চৌধুরী সাহেব, আপনি চলুন। আসুন। আপনি মোসাম্মদ তাহমিনা চৌধুরী পুতুল, পিতা মোহাম্মদ আব্দুল গনি চৌধুরী, মরহুম আশরাফ আলী চৌধুরীর পুত্র মোহাম্মদ সেলিম চৌধুরীকে 3,01,000 টাকা দিনমোহরে নিকাহের জন্য রাজি আছেন? বলুন কবুল। বলো মা, বলো, শরমের কিচ্ছু নেই, বলো কবুল। বলো মা, বলো মা, কবুল।
তুই পুতুল কোথায়? আয় বেরিয়ে আয়, আয় বেরিয়ে আয়, বেরিয়ে আয়, আয় আয় আয়। পুতুল কোথায়? বল বল, পুতুল কোথায়? পুতুলকে কোথায় লুকিয়ে রেখেছিস? পুতুল পুতুল হালতের সাথে পালিয়ে গেছে। কোথায় গেছে? জানি না। তবে রে, তোকে আজ আমি জানে শেষ করে ফেলবো। কিরে, ব্যাপারটা কি? গোলমাল কিসের? আমি দেখে আছি। চল, আমিও যাবো। তোকে জানে শেষ করে ওকে মারছেন কেন? আপনি আমাকে বাঁচান, জল্লাদটা আমাকে মেরে ফেলবে, আপনি আমাকে বাঁচান। ওর অপরাধটা কি? কি হলো? আপনারা কেউ কোনো কথা বলছেন না কেন? কথা কইব কেমনে? সকলের জবান বন্ধ হয়ে গেছে। বিয়ার আসরটা কে বউ পায়ে গেছে। কি? ও পালিয়ে গেছে মানে? এই তো বউ। এই বউ না, এই বউ না, যে মাইয়ের লগে আপনার বিয়া অনেক কথা হয়েছিল, এই বউ পায়ে গেছে। আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। কোন মেয়ের সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা হয়েছে? আমি তো একে দেখেই বিয়ে করতে রাজি হয়েছি। কোন কি? এইটা তো গুণী চৌধুরীর মাইয়া না। ইনি গণি চৌধুরীর মেয়ে নন? এই কথা তো উপস্থিত সকলেই জানেন। ভাইয়া জোর চুরি, এক মেয়েকে দেখি অন্য মেয়ের বিয়ে দিচ্ছিল। গণি সাহেব, এ আপনার মেয়ে নয়? না। আপনি তাহলে এক মেয়েকে দেখে আরেক মেয়ের বিয়ে দিচ্ছিলেন? উপায় ছিল না, কোনো উপায় ছিল না বাবাজি। বিয়ের কথা শুনে মেয়ে গত রাতে নিজের মুখ নিজেই পুড়িয়ে দিয়েছে। পাছি আপনি পছন্দ না করেন সেই ভয়ে আমার সঙ্গে চুরি করেছেন। লোক তো মেয়ের পড়েনি গণি সাহেব, পড়েছে আপনার। জানেন আপনারা যে অপরাধ করেছেন তার জন্য আপনাদের জেল হতে পারে। আমাকে আমাকে আপনি মাফ করে দিন অ্যাডভোকেট সাহেব। আপনার মেয়ে কোথায়? দুঃখের কথা কি বলবো বাবাজি, শয়তানি আমাদের মুখে চুনকালি দিয়েছে হাসান নামের এক ছেলের সঙ্গে। বলতে লজ্জা করলো না আপনার? মেয়ের অমতে আপনারা মেয়ের বিয়ে দিচ্ছিলেন, সেটা একটা শাস্তিযোগ্য অপরাধ। আমাকে আপনি আর শরম দেবেন না অ্যাডভোকেট সাহেব, আমাকে মাফ করে দিন। আমি আপনার বিচার করতে আসিনি, মাফ করার কোনো প্রশ্নই আসে না। আমি বিয়ে করতে এসেছি, মেয়ে পছন্দ করেছি, আমি বিয়ে করে তবে এখান থেকে যাব। কিন্তু কোনে? আমি যাকে পছন্দ করেছি তাকে আমি বিয়ে করব। সেলিম, ড্রয়ারটা খুলে আংটিটা দে তো। আংটিটা দে। এই যে বাহ, কি সুন্দর বউ। তোমার পছন্দ হয়েছে মা? খুব। পরানটা আমার জড়িয়ে গেল বাবা। তুমি যাও, আমি আসছি। এখন আর আমার মরতে কোনো কষ্ট হবে না বাবা। মরতে তোমাকে দিচ্ছে কে? হুম? আমাদের বাড়িঘর তোমার পছন্দ হয়েছে ভাবি? হ্যাঁ, খুব। আর ভাইয়া, ভাইয়া কি পছন্দ হয়নি? ছাড়বার ভাবি লাগছে তো। আমাকে কষ্ট দিয়েছে দুঃখ নেই, কিন্তু আদরটা ভাইয়া কি দিও? ওরে বাবারে, সেদিন তার থেকে কি হয়ে গেল বলো তো? আমার কপালে তো সে এমন হয়েছে। আর আমি কপালের গুণে তোমাকে পেয়েছি। হুম?
আমার সম্পর্কে তো আপনি কিছুই জানেন না। কথাটা সত্যি নয়, এত কম সময় তোমাকে এত বেশি জেনেছি, আর কিছু জানার আগ্রহ আমার নেই। কিন্তু আমার অতীত, অতীতকে নিয়ে আমরা বাঁচবো না, আমরা বাঁচবো বর্তমানকে নিয়ে। তোমাকে যে সেদিন থেকেই তুমি আমার মনের মিতা। কি আশ্চর্য, এটা তো আমার মনের কথা, আপনি কি করে? আপনি নয়, তুমি। কিন্তু এখন আর কোনো কথা নয়। এসো মা, আমার সামনে বসো। এই দুটো ভূত এতদিন আমার কাঁধে চেপে বসেছিল, আজ থেকে এদের ভার আমি তোমার হাতে তুলে দিলাম। আজ থেকে সংসারের দায়িত্ব তোমার। মা, তোমার এই বউকে সব দিয়ে দিলে, আমার বউকে দেবে কি? তোর বউ এই বউর বাঁধিয়ে থাকবে? কি? আমার বউ তোমার এই বউয়ের মতো কেউ ভূত হবে নাকি? আমার বউ হবে শহুরে বউ, ক্লাবে যাবে, পার্টিতে যাবে, ডিস্কো ডান্স করবে। ছাড়ো না মা, লাগছে তো। আর বলবি এসব কথা? না মা, মাফ করে দাও। এই ফাজিলের দল, যা এখান থেকে, যা। আমি কোর্টে যাই মা? 2-4 দিন কোর্টে না গেলে কিছু হবে না। আমি বলি কি, তোরা বরং কদিন বাইরে থেকে ঘুরে আয়। হানিমুন? ভাবি, আমি তোমাদের সঙ্গে যাব। এই বাদর, তোর কলেজ নেই? যা, হোস্টেলে যা। ওহ গড, এই কলেজ টলেজের ঝামেলা যে কবে যাবে। রে, কিছু বলছিস না যে? তোমাকে অবস্থায় রেখে আমরা বাইরে যাব? আমি তো ভালো হয়ে গেছি। বৌমা যেদিন থেকে এলো আমার কোনো অসুখ নেই। ঠিক আছে মা, তুমি যা ভালো মনে করো। যাই, আমার কোর্টের দেরি হয়ে যাচ্ছে। বৌমা জি, যাও দেখো গিয়ে। এই বলো না গো, কোথায় যাব? তুমি যেখানে যেতে চাইবে সেখানেই যাব। কক্সবাজারে গেলে কিন্তু বেশ হয়।
রাত বুঝি না চাঁদ দেখি না দেখি তোমারে শুধু বারে বারে এই তো ছিল আশা পারব দুজনে বাসা বলো বলো গো বন্ধু চোখে চোখে ছিল যে মায়া এই তো ছিল আশা বাঁধব দুজনে বাসা এই তো ছিল আশা বাঁধব দুজনে বাসা সাহেব, ভাইয়া তুই এখানে? মা কেমন আছে? সেগুলো কথা বলছিস না কেন? ভাইয়া মা মা নেই। মানে মানে আস্তে আস্তে আস্তে, এই যে হ্যাঁ, এই যে ভাই দেখো ভাই, ভেঙে ফেলো না, আস্তে। এই এটা রাখবো কোথায়? ওইখানে ওইখানে। এই হ্যাঁ, আস্তে নামো। এই হ্যাঁ, বাস। হ্যাঁ, নাও, নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, খাট হলো, আলনা হলো, ড্রেসিং টেবিলও হলো, রান্নাঘরে জিনিসপত্র তো আগেই কেনা হয়ে গেছে। এখন বাকি রইল কি? একটা সোফা সেট, একটা আলমারি, ডাইনিং টেবিল আর... ঠাট্টা করছো? ঠাট্টা করবো কেন? হাতের পয়সাগুলো তো শেষ করলে, এখন খাবে কি? আর ঘর ভাড়া না দেবে কোত্থেকে? দিয়েছেন যিনি, আহারও দেবেন তিনি। গায়ে খাটতে পারলে ঢাকা শহরে কাজের অভাব, রিক্সা চালাবো, ঠেলা গাড়ি টানবো, না হলে মোটে মজুরি করবো। তোমার কষ্ট হবে না? তুমি পাশে থাকলে কোনো কষ্টই আমার গায়ে লাগবে না। কে? শিরিন, আমি এখনো মরিনি। তবে যে শুনেছিলাম মারা গেছি, সেটা ঘটনা নয়, রটনা। শোনো, শাহিদ ফোন করেছিল, ওর সামনে পরীক্ষা, কি কি সব কিনতে হবে, কিছু টাকা দরকার। দরকার থাকলে দিয়ে দেবে, আমাকে জিজ্ঞাসা করছে কেন? আর কিছু বলবে? অনেক কিছুই তো বলতে চাই, তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না। কোনটা শুনিনি বলো? গহনা? শাড়ির গহনা ছাড়া মানুষের জীবনে আর কোনো কথা নেই। হঠাৎ করে বিয়ে হয়ে গেল, তুমি আমার সম্পর্কে কিছুই জানলে না। অতীতে আমার জীবনে কি সব ঘটে গেল। দেখো সেদিন তোমাকে অনেকদিন বলেছি, পুরনো কাসন দেখেছি, কোনো লাভ নেই। কিন্তু তোমাকে না বলে আমি যে শান্তি পাচ্ছি না। অতীতে তোমার জীবনে যত কিছু ঘটে থাক, ভুলে যেতে চেষ্টা করো,
তাহলে শান্তি পাবে। কিন্তু আমি একটা জরুরি কাজ করছি, তুমি এখন যাও প্লিজ। তুমি আবার কেন এসেছো? সামান্য কটা টাকায় আর কদিন চলে? তুমি আমাকে কথা দিয়েছিলে আর কোনোদিন আসবে না। এই কান ধরছি, আর আসবো না। আজকে যদি আমাকে কিছু দিয়ে দাও। আমার কাছে টাকা নেই। দরকার নেই, কানের, হাতের, গলার কিছু একটা খুলে দিলে। নিজের হাতে খুলে দিলে না, আমাকেই কষ্ট করতে হলো। খবরই আছে। ফের যদি কোনোদিন আসো তোমাকে আমি পুলিশে দেব। কি বললে? পুলিশে দেব। চোরের বউয়ের অত বড় গলা ভালো নয়। শিরিনের খবর কি দোস্ত? আরে বউ গাছে বউ পাওয়া যাবে, কিন্তু আমার মার জন্য দুঃখ হয় রে। আমার মাটাকে খুন করলো কে? তুই কিছু শুনিসনি? না না না। যে রাতে তোর মা খুন হয়, সেই রাতে একজনই গ্রাম ছেড়ে পালিয়েছে। সে হলো হাসান। আপনার মানে গফুরের ছেলে তো? হ্যাঁ, সবার ধারণা সেই তোর মাকে মেরে আমার বোন পুতুলকে নিয়ে ভেগেছে। বলো কি? হাসান আমার মাকে খুন করতে যাবে কেন? হাসান শিরিনের যোগ সাজসে পুতুলের জায়গায় শিরিনকে বসিয়ে পুতুলকে নিয়ে পালিয়ে যায়। তোর মা টের পেয়ে গিয়েছিল বলেই বোধ হয়। মা মারে, শয়তান হাসানকে যদি একবার খুঁজে পাই। হাসানের খোঁজ আমি পেয়েছি। তাহলে চলো দোস্ত, আজ রাতই হবে ওর জীবনের শেষ রাত। চলো। পাখি উড়ে গেছে, পালিয়ে যাবে কোথায়? আজ হোক কাল হোক খুঁজে তাকে বের করবই। চলো। এই যে সাহেব, কটা বাজে? কেন? বারে, আজ কাজে যাবে না? তোমার মনে নেই আজ থেকে আমার নাইট ডিউটি? তাহলে আমি কি করে থাকবো? আমার ভয় করবে না বুঝি? কিসের ভয়? তোমার ভাই যদি বেশি টালটু বাল্টু করে সোজা পুলিশে ধরিয়ে দেব। এখনো সেটা করছো না কেন? তোমার মুখের দিকে তাকিয়ে। এই এক কাজ করলে হয় না? কি? শিম ভাবি তো শহরই থাকে, তার স্বামী নাম করা উকিল। তুমি শিম ভাবি ঠিকানাটা বের করো না, আমরা মাঝে মধ্যে বেড়াতে যাব। তুমি ঠিকই বলেছ, আমি এক্ষুনি যাচ্ছি। শিরিন ভাবির ঠিকানা বের করে তবেই ফিরবো। কি হলো, রাত জেগে এত কি কাজ করছো? একটা কেসের নথি তৈরি করছি। শোবে না? তুমি শোগে, আমি আসছি। একা একা আমার ঘুম আসছে না। বের করো না। ঠিক আছে। কে? তুমি? তুমি আবার এসেছো? তোমাকে ছেড়ে বেশি দিন থাকে কি করে? হাজার হোক তুমি আমার। থামো, শোবার ঘরে ঢুকেছো কেন? উপায় নেই,
চেম্বারে দেখলাম তুমি উকিল সাহেবের সাথে বসে গল্প করছো। ড্রয়িং রুমে ঢুকতে গেলে কলিং বেল বাজাতে হয়, সেও এক ঝামেলা। উকিল সাহেব টের পেয়ে যাবেন, তাই বাধ্য হয়ে বেডরুমে ঢুকে পড়লাম। যদিও পাইপ দিয়ে উঠতে একটু কষ্ট হয়েছে, তোমাকে দেখে না সব কিছু ভুলে গেছি। এখানে কেন এসেছো? ইয়ে মানে 1010 টাকা যদি দিতে বলতে লজ্জা করি না? পুরুষ মানুষের অত লজ্জা থাকা কি ভালো? তাছাড়া তোমার কাছে টাকা চাইতে লজ্জা কিসের? আফটার অল তুমি তো আমার মানে তোমার সাথে আমার কি কথা ছিল? কথা? পেটে মাল না পড়লে না আমার কোনো কথাই মনে থাকে না। এই কথাটা কি যেন ছিল? কথা ছিল 10,000 টাকা দিলে তুমি আর কোনোদিন এই বাড়িতে আসবে না। আরে 10,000 টাকা পেলে কোন শালা এ বাড়িতে আসে? টাকাটা দিয়ে দাও, আমি চলে যাই। না, আর একটা পয়সা তুমি পাবে না। যাও, চলে যাও এখান থেকে। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু পাইপে নামতে না খুব কষ্ট। টাকা দিলে না কষ্টটা দেবে। যাই, সদর দরজা দিয়েই যাই। উকিল সাহেবের সাথে হয়তো দেখাটা হয়েও যেতে পারে। এই যে যাই যাই। দাঁড়াও, আমি জানতাম তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দেবে না। কত আছে এখানে? 5,000। বাকিটা? তুমি কি সর্বনাশ না করে ছাড়বে না? আমি কাল রাতে বাগানে অপেক্ষা করব, বাকি টাকাটা আমার চাই। খোদা, কি ব্যাপার, ঘুমিয়েছিলে নাকি? করি না তো। তাহলে দরজা লক ছিল কেন? আব্দুল, আব্দুল জি, সাহেব কোথায়? উনি তো এইমাত্র কোর্টে চলে গেলেন। না খেয়ে চলে গেল। শোবেন না? তুমি যাও, আমি আসছি। একা একা শুয়ে আমার ঘুম আসে না। ঢং করো না তো, চুপচাপ শুয়ে বেরোবে, যাও।
আমি কাল রাতে বাগানে অপেক্ষা করব। এনেছো? দাও 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 দাও। চলে যাও এখান থেকে। চলে যাবো মানে? আমার টাকা? শিরিন, কি করছো? আর এক মুহূর্ত দেরি করলে এই পিস্তলের গুলিতে তোমার মাথার খুলিয়া নিয়ে দেব। যাও, চলে যাও এখান থেকে। শিরিন, আমি তো স্বামী। তোমার মতন কুলাঙ্গার স্বামী যেন কোন মেয়ের ভাগ্যে না জোটে, তোমার মতন কুসন্তান যেন কোন মা পেটে না ধরে। শিরিন, শিরিন, তুমি যাবে কেন আমি জানতে চাই। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। আরে উকিল সাহেব, আসসালামু আলাইকুম। আরাম যদি সতীপনা দেখাচ্ছিস, সতী আর পতি দুটোকেই আজ আমি খতম করে ফেলব। শিরিন আমার স্ত্রী না হয়ে যদি অন্য কেউ হতো, তোকে আমি পুলিশে দিতাম। পুলিশের ভয় আপনারও আছে সেলিম সাহেব। আইনের লোক হয়ে বেআইনি কাজ করতে লজ্জা করলো না আপনার? কি বলতে চাস তুই? আপনার স্ত্রী বলে গর্বের সঙ্গে যার পরিচয় দিচ্ছেন, দুর্ভাগ্যবশত উনি আমার স্ত্রী। গেট আউট, আই সে গেট আউট। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, তবে আশা করি আবার দেখা হবে। গেট আউট। ওই লোকটা যা বলে গেল সত্যি? লোকটা তোমার স্বামী? হাসানের ওখানে কি? আমি শিরিনকে আমার ওখানে নিয়ে যেতে চাইলাম। হাসান আমাকে মেরে শিরিনকে নিয়ে চলে গেল। মাকে ফোন করেছে। এবার তুই হাসানকে মেরে তার প্রতিশোধ নিয়ে নে। কেঁদো না ভাবি, কেঁদো না। আমি কালই সেলিম সাহেবের কাছে যাব, গিয়ে জিজ্ঞেস করব তোমার জীবন নিয়ে ছিনমিনি খেলার কি অধিকার তার ছিল। না না পুতুল, ভুলে এমন কাজ করো না। তার তো কোনো দোষ নেই। তার জায়গায় আমি হলে আমি এমন করতাম। ভাবি, আসলে আমার জীবনে দুষ্ট গ্রহ হচ্ছে রমজান। সে আমার জীবনটাকে লন্ডভন্ড করে দিল। ভেবেছ রমজানের হাত থেকে পালিয়ে বাঁচবে? সে ঘুরে পালি। রমজানের চোখ একবার যার উপর পড়েছে, কবরে না যাওয়া পর্যন্ত তার নিস্তার নেই। হাসান কোথায়? জানি না। বল, হাসান কোথায়? সে ডিউটিতে গেছে, তাকে কি দরকার? শয়তান আমার মাকে খুন করেছে, ওকে আজ খুন করে ফেলবো। তুমি ভুল করছো রমজান ভাই। হাসান তোমার মাকে খুন করেনি। তাহলে কে খুন করেছে? তোমার মাকে খুন করেছে হামদু ভাই। আমি আর হাসান নিজে চোখে দেখেছি।
মারা হয়ে গেছে আসেন আসুন স্যার এই দেখুন স্যার এই মহিলা আমার ভাইয়ের মতো বন্ধুকে মেরে ফেলেছে ওকে অ্যারেস্ট করুন স্যার এই অ্যারেস্ট করো নিয়ে চলো ভাইজান 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 রাজপথে খুনের দায় মহিলা গ্রেফতার। গতকাল রাত আনুমানিক 10 ঘটিকায় প্রকাশ্য রাজপথে খুনের দায়ে শিরিন নামে এক মহিলাকে পুলিশ হাতে নাতে গ্রেফতার করেছে। উকিল সাহেব, উকিল সাহেব, শিরিন ভাবিকে আপনি বাঁচান, আপনার পায়ে পড়ছি, শিরিন ভাবিকে আপনি বাঁচান। এই কি হচ্ছে? ওঠো ওঠো বলছি, উঠে বসো। কে তুমি? আমি পুতুল, গনি চৌধুরী মেয়ে। কাল রাতে আমার বড় ভাই হামদু ভাইজানকে খুনের দায়ে পুলিশ শিরিন ভাবিকে গ্রেফতার করেছে। আপনি এই কেসটা হাতে নিন, আপনি তাকে বাঁচান। খুন করলে শাস্তি পাবে, আমি বাঁচাবো কি করে? কিন্তু আমরা জানি শিরিন ভাবি খুন করেনি। শিরিনের মতো মেয়ের পক্ষে সবই সম্ভব। অসম্ভব। খুন তো দূরের কথা, শিরিন ভাবি কাউকে কোনোদিন একটা থাপ্পড়ও মারেনি। খুন করেছে রমজান ভাই, আর 10টা চাপিয়েছে শিরিন ভাবির ঘাড়ে। আপনি তো জানেন না, কপালের দোষে শিরিন ভাবির বিয়ে হয়েছিল রমজানের সঙ্গে। কিন্তু গ্রামের সবাই জানে রমজান একটা চোর। পুলিশের ভয়ে বাসরাতে সে পালিয়ে গিয়েছিল। শাশুড়ি গঞ্জনা সহ্য করে, লোকের বাড়ি বাড়ি কাজ করে, অনাহারে অর্ধাহারে তার দিন কাটতে লাগলো। তবু শিরিন ভাবি স্বামীর ভিটে আঁকড়ে পড়ে থাকলো। স্বামী একদিন ফিরে আসবে সে আশায়। কিন্তু বছরের পর বছর গেল, স্বামী তার ফিরে এলো না। বিবাহিতা হয়েও শিরিন ভাবি কুমারী থেকে গেল। শাশুড়ির অত্যাচার চরমে উঠল। সে তাকে দিয়ে ব্যবসা। ব্যবসা মানে? যেসব কুরুপা মেয়েদের বিয়ে হতো না, তাদের বদলে শিরিন ভাবিকে দেখিয়ে শাশুড়ি টাকা রোজগার শুরু করলো। গনি চৌধুরী টাকা খেয়েই শাশুড়ি শিরিন ভাবিকে আমার জায়গায় বসতে বাধ্য করেছিল। তাই যদি সত্যি, তাহলে শিরিন আমাকে বিয়ে করতে রাজি হলো কেন? শিরিন ভাবি তো কলের পুতুল নয়, রক্ত মাংসের মানুষ। সংসারে সবাই তাকে নিয়ে খেলবে, সে কতক্ষণ সহ্য দেবে? তার উপর পেল স্বামী মারা যাওয়ার খবর। তখন সহায় সম্বলহীন একটি মেয়ের করার কি থাকে? বিয়েতে মত দেয়া ছাড়া তার তো কোনো উপায় ছিল না। কিন্তু তাতে শিরিন নিরপরাধ এ কথা প্রমাণিত হয় না। সে মিথ্যেবাদী, বেঈমান। আমার কাছে সে সত্য গোপন করেছে আমার বিষয় সম্পত্তির লোভে। আমাকে সে বিয়ে করেছে শুধু আমাকে অপমান করার জন্য। সেলিম সাহেব, শিরিনের হয়ে তুমি ওকালতি করতে এসেছো শুধু হাসানের সঙ্গে তোমার বিয়ে হয়েছে বলে। তোমাদের কাউকে আমি বিশ্বাস করি না। তোমার শিরিন ভাবিকে বলো, তার উপকার করবার মতো লোক শহরে অনেক আছে। সেলিম চৌধুরীর মনে তার জন্য কোনো জায়গা নেই। যাও, চলে যাও এখান থেকে। যাচ্ছি যাচ্ছি সেলিম সাহেব। আমি আপনার কাছে এসেছিলাম শুধু শিরিন ভাবির কথা বলতে নয়, আমার ভাইয়ের হত্যার সুবিচার হবে সেই আশা আমার ছিল। আপনি আমাকে ফিরিয়ে দিলেন, তাতে কোনো দুঃখ নেই। দুঃখ শুধু এইটুকু, এতদিন ঘর করেও শিরিন ভাবিকে আপনি চিনতে পারলেন না। আসলে শিরিন ভাবির মতো মেয়ের স্বামী হবার যোগ্যতাই আপনার নেই।
সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা শিরিন বেগম, ওই রমজান আলী আপনার স্বামী? একসময় তার সাথে আমার বিয়ে হয়েছিল। এক সময় মানে? এখন আপনি তার ঘর করছেন না? না, আমি দ্বিতীয় সংসার করছি। তাহলে কি রমজান আলীর সাথে আপনার বিবাহ বিচ্ছেদ ঘটেছিল? জি না। এক স্বামী বর্তমান থাকতে আপনি দ্বিতীয় বিয়ে কি করে করলেন? আমি জানতাম উনি মারা গেছেন। কেমন করে জানলেন? বিদেশ থেকে ওনার এক বন্ধু চিঠি লিখে তার মৃত্যু সংবাদ দেয়। সেই কি আপনার কাছে আছে? জি না। মহামান্য আদালত এই চিঠির ব্যাপারটি সম্পূর্ণ কাল্পনিক। বিদেশ থেকে রমজান আলী বা তার কোনো বন্ধু এমন কোনো চিঠি পাঠাননি। আসল কথা হচ্ছে রমজান আলীর বিদেশে থাকার সুযোগ নিয়ে প্রথম বিবাহের কথা গোপন করে সেলিম চৌধুরী নামে এক ভদ্রলোককে বিয়ে করে শিরিন বেগম শহরে চলে যান। রমজান আলী বিদেশ থেকে ফিরে এসে যখনই শিরিন বেগমের সঙ্গে দেখা করতে যেতেন তখনই সে তেলে বেগুনে জ্বলে উঠত। তাকে সে কিছুতেই বরদাস্ত করতে পারত না। ঘটনা দিন রাতে যখন রমজান আলী হামদুকে নিয়ে আপনার ওখানে যায় তখন একটা ছুরি নিয়ে আপনি তাড়া করেছিলেন। না। তাকে পেছন থেকে ছুরি মারতে গিয়েছিলেন। না। হামদু বাধা দিতে গেলে সেই ছুরি আপনি তার পেটে ঢুকিয়ে দেন। মহামান্য আদালত, শিরিন বেগম সত্যকে অস্বীকার করছেন নিজেকে নির্দোষ প্রমাণের জন্য, কিন্তু যে ছুরি দিয়ে হামদুকে হত্যা করা হয় সেই ছুরিতে শিরিন বেগমের হাতের ছাপ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী রমজান আলীর সাক্ষ্য থেকেও একথায় প্রমাণিত হয় শিরিন বেগমই হামদুর হত্যাকারী। That's all, Your Honor. শিরিন বেগম, আপনি কিছু বলবেন? মহামান্য আদালত, আমি অ্যাডভোকেট সেলিম চৌধুরী। আমার কাছে এমন কিছু সাক্ষ্য প্রমাণ আছে যা এই কেসের সুবিচারে সাহায্য করতে পারে। মহামান্য আদালতের অনুমতি পেলে আমি আসামির পক্ষে কথা বলতে চাই। পারমিশন গ্রান্টেড। আসামি শিরিন বেগমের বিরুদ্ধে খুনের যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন। শিরিন বেগমের বিরুদ্ধে এই হত্যা মামলা সাজানো হয়েছে শুধু তাকে অপদস্থ করার জন্য, অপমান করার জন্য। অবজেকশন, ইওর অনার। আদালতের সামনে নিজের স্ত্রীকে কেউ হেয় করতে চায় না। কোন ভদ্রলোক তার স্ত্রীকে 10 জনের সামনে করতে চায় না সত্যি, কিন্তু একটা চোরের পক্ষে সবই সম্ভব। রমজান আলীর গ্রামবাসী সবাই জানে সে একটা চোর। মহামান্য আদালত, আমার বিজ্ঞ বন্ধু, আমার সম্মানিত মক্কেলকে আদালতের সামনে অপমানিত করছেন। অপমান করছি না, আমি সত্যকে তুলে ধরার চেষ্টা করছি মাত্র। মহামান্য আদালতের অনুমতি পেলে আমি ওই এলাকার প্রভাবশালী ব্যক্তি জনাব গনি চৌধুরীকে কয়েকটা প্রশ্ন করতে চাই। অনুমতি দেয়া হলো। আচ্ছা গনি সাহেব, জি, আপনি রমকে চেনেন? জি, খুব ভালো করে। তার স্বভাব চরিত্র কেমন? জি, ভালো নয়। আমাদের থানায় ওর নামে চুরির অনেক কেস আছে। আমার বাড়িতে চুরির একটি ঘটনায় পুলিশ তাকে সন্দেহ করে, কিন্তু পুলিশ তাকে ধরতে গেলে
সে রাতেই সে বাসর ঘর থেকে পালিয়ে যায়। আচ্ছা, আপনি এবার আসুন। জি। মহামান্য আদালত চুরি যদি না করবে তাহলে রমজান সেদিন ঘরে নতুন বউ রেখে পালিয়ে গেছিল কেন? মহামান্য আদালত, আমি বুঝতে পারছি না সেই ঘটনার সঙ্গে এই মামলার কি সম্পর্ক। সম্পর্ক আছে ইওর অনার। আমার বিজ্ঞ প্রতিপক্ষ রমজান আলীর স্ত্রী বলে যাকে দাবি করছেন, বস্তুত তিনি এখন রমজান আলীর স্ত্রী নন। মহামান্য আদালতের অনুমতি পেলে আমি রমজান আলী কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দেয়া গেল। আচ্ছা মিস্টার রমজান, শিরিন বেগমের সাথে আপনার কবে বিয়ে হয়েছিল? প্রায় বছর 5 আগে, 1987 সালের জানুয়ারি মাসে। তারিখটা মনে আছে? তারিখটা কবে যেন ছিল? আমি আপনাকে সাহায্য করছি। 4 জানুয়ারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো মনে পড়েছে। এটা কি সত্যি বাসর রাতে আপনি পালিয়ে গিয়েছিলেন? পালাবো কেন? আমি তো সেই রাতে চাকরি নিয়ে কুয়েত চলে যাই। কুয়েতে আপনি কতদিন ছিলেন? 4 বছর। এই 4 বছর আপনি আপনার স্ত্রীর কোনো খোঁজ খবর নিয়েছেন? না। তার খোরপোশ পাঠিয়েছেন? জি না। তাহলে মৃত্যুর সংবাদ একটু মস্করা করার জন্য। তাহলে আপনি স্বীকার করছেন সেই মৃত্যু সংবাদ আপনিই রটিয়েছেন? জি 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 জি। মহামান্য আদালত, দিনের পর দিন, মাসের পর মাস রমজান আলী তার স্ত্রীর কোনো খোঁজ খবর রাখেনি, তার ভরণ পোষণ করেনি। নিজে বেঁচে থেকেও যে স্বামী স্ত্রীর কাছে নিজেকে মৃত বলে প্রমাণ করতে চায়, মুসলিম বিবাহ আইন মোতাবেক সেই স্বামীর স্ত্রীর উপর কোনো অধিকার থাকতে পারে না। মিস্টার রমজান, আপনি বিদেশ থেকে ফিরে আসার পর আপনার মাকে বেঁচে ছিলেন? না, তিনি মারা গিয়েছিলেন। মারা গিয়েছিলেন না খুন হয়েছিলেন? অবজেকশন মহামান্য আদালত, রমজানের মা খুন হয়েছিল না মারা গিয়েছিল সেটা এই কেসের বিবেচ্য বিষয় নয়। অবশ্যই বিবেচ্য। মহামান্য আদালত, রমজানের মায়ের হত্যার ব্যাপারে তলিয়ে না দেখলে হামদু হত্যা মামলার সুবিচার সম্ভব নয়। অবজেকশন ওভাররুলড। মহামান্য আদালতের অনুমতি পেলে আমি সাক্ষী পুতুল এবং হাসানকে আদালতে হাজির করতে চাই। অনুমতি দেয়া হলো। আচ্ছা, আপনারা দুজনই হামদুকে চিনতেন? জি, হামদু আমার ভাই। পুতুল, রমজানের মা যে রাতে মারা যায় সে রাতের কথা আপনার মনে আছে? জি, আমার অমতে বাবা আমার বিয়ে দিচ্ছিলেন, তাই বিয়ের আসর থেকে আমি পালিয়ে যাচ্ছিলাম। আমি ঘাটে নৌকা রেখে পুতুলকে নিতে আসি, তখন আমরা দুজনে একটা চিৎকার শুনতে পাই। কাছে গিয়ে দেখি হামদু ভাই রমজান ভাইয়ের মাকে গলা টিপে মেরে ফেলছে। ঘটনার দিন রাতে, অর্থাৎ হামদু যেদিন খুন হয় সেদিনের কথা আপনার মনে আছে? জি না, আমি তখন ডিউটিতে ছিলাম। আপনার মনে আছে? জি আছে। আমি আর শিরিন ভাবি ঘরে বসে কথা বলছিলাম, এমন সময় হামদু ভাইকে নিয়ে রমজান ভাই আমাদের ঘরে আসে। শিরিন ভাবি চুলের মুঠি ধরে জিজ্ঞেস করে, হাসান কোথায়? আমি বলি, তাকে কি দরকার? সে বলে, হাসান আমার মাকে খুন করেছে, আমি তাকে খুন করব। আমি বলি, হাসান তোমার মাকে খুন করেনি, খুন করেছে হামদু ভাই। তখন সে চিৎকার করে হামদু ভাইয়ের গলা চেপে ধরে। হামদু ভাই দৌড়ে পালিয়ে যায়, রমজান ভাই তার পেছনে পেছনে যায়। আপনারা আসুন। মহামান্য আদালতের অনুমতি পেলে আমি রমজান আলীকে আরো কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দেয়া গেল। আচ্ছা মিস্টার রমজান, ঘটনার দিন রাতে আপনি শিরিনের ওখানে কেন গিয়েছিলেন? করতে যাবো কেন? হলে ঘরে ঢুকে পুতুলকে কেন বললেন হাসান আপনার মাকে খুন করেছে? আচ্ছা শিরিন বেগম, ঘটনার দিন রাতে, অর্থাৎ হামদু যেদিন খুন হয় দিনের কথা আপনার পরিষ্কার মনে আছে? জি। রমজান যখন হামদুর পিছে ছুটে বেরিয়ে গেল তখন আপনি কি করছিলেন? আমি ওদের পেছনে ছুটে যাই। গিয়ে কি দেখতে পেলেন? রমজান আর হামদু মারামারি করছিল। হামদু একসময় ছুরি বের করে রমজানকে মারতে গেলে রমজান সেই ছুরি হামদু পেটে বসিয়ে দেয়। আমি গিয়ে হামদু ভাইকে বাঁচাবার জন্য ছুরিটা টেনে বের করি। এমন সময় রমজান পুলিশ নিয়ে আসে। মহামান্য আদালত, হামদুকে খুন করে নয়, হামদুকে বাঁচা থেকে গ্রেফতার হয়েছে শিরিন বেগম। ফলে স্বাভাবিকভাবে তার হাতের ছাপ ছুরিতে লেগে যায়। আচ্ছা মিস্টার রমজান, শিরিন যে হামদুকে খুন করেছে আপনি নিজে চোখে তা দেখেছেন? জি,
আমি দৌড়ে পালাচ্ছিলাম, সেদিন পেছন থেকে এসে আমাকে ছুরি মারতে যায়। আপনি সামনে তাকিয়ে দৌড়াচ্ছিলেন না পেছনে তাকিয়ে? মানুষ তো সামনে তাকিয়ে দৌড়ায়। তাহলে আপনি কি করে দেখলেন শিরিন পিছন থেকে ছুরি মারতে যাচ্ছে? আমি দেখিনি, হামদু ভাই দেখেছে। তাহলে শিরিনই যে ছুরি মেরেছে সে কথা আপনি কে করে বললেন? সেখানে শিরিন ছাড়া তার কেউ ছিল না। আর কেউ ছিল না বলেই শিরিনকে আপনি খুনের দায়ে ফাঁসিয়ে দিয়েছেন। মহামান্য আদালত এই রমজানি হামদুকে খুন করে তার মায়ের খুনের প্রতিশোধ দিয়েছে। মহামান্য আদালতের কাছে আমি সুবিচারের জন্য আবেদন জানাচ্ছি। কোর্ট আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। সমস্ত সাক্ষী সাবুত এবং প্রমাণাদি দ্বারা আদালত এই সিদ্ধান্তে উপনীত হইয়াছে যে আসামি শিরিন বেগম সম্পূর্ণ নির্দোষ। এই আদালত তাকে বেকসুর খালাস দিচ্ছে এবং সসম্মানে মুক্তিদানের নির্দেশ দিচ্ছে। সেই সঙ্গে হামদুকে খুনের দায়ে অভিযুক্ত করে বাংলাদেশ দণ্ডবিধির 302-এর 34 অনুচ্ছেদ মোতাবেক এই আদালত রমজান আলীকে পুলিশের হেফাজতে নেওয়ার জন্য নির্দেশ দিচ্ছে।